আজ বিটিসিতে ভোট গণনা সকাল ৮টা থেকে চলছে ভোট গণনার কাজ। ব্যালট বক্সে বন্দী রয়েছে প্রার্থীদের ভাগ্য। আর জানা যাবে কে হাসবে শেষ হাসি। গোসাইগাঁওয়ে 5টি কেন্দ্রের চলছে গণনার কাজ। যেমন জানাচ্ছিলাম সকাল থেকেই কিন্তু সকাল ৮টা থেকেই শুরু হয়েছে এই গণনা। বর্তমানে গোসাইগাঁওয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। গোসাইগাঁওয়ের 5টি কেন্দ্র রয়েছে এবং সেই 5টি কেন্দ্রের গণনার কাজ চলছে। ইতিমধ্যেই এজেন্ট থেকে শুরু করে ভোট কর্মীরা গণনার কাজে উপস্থিত হয়েছেন, গণনা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ৮টা থেকে শুরু হয়েছে গণনার কাজ। এবারে বিটিসি ইলেকশনে ৭২% ভোট পড়েছে। প্রায় ৩১৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন ভোটে এবং ৪০টি আসনের ফলাফল আজকে জানা যাবে। স্বাভাবিকভাবেই বুথ ফেরত সমীক্ষায় কিন্তু হাগ্রামা মহিলার বিপিএফকেই এগিয়ে রাখা হয়েছে বিভিন্ন কেন্দ্রে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি গোপাল চন্দ্র রায় গোসাইগাঁও থেকে। গোপাল, কার্যত ভোট গণনার কাজ ৮টা থেকে শুরু হয়েছে এবং স্বাভাবিকভাবে বুথ ফেরত সমীক্ষায় বিপিএফকে কিন্তু একাধিক জায়গায় এগিয়ে রাখা হয়েছিল। কি রয়েছে বর্তমান আপডেট? আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম সকাল ৮টা থেকেই ভোট গণনা শুরু হয়েছে। ৪০টি কেন্দ্রের ভোট গণনা হবে আজকেই এবং আজকেই ফলাফল ঘোষণা হবে। ৭২% ভোট পড়েছিল বিপিএফ এর, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় কিন্তু কার্যত বিপিএফ এর প্রতিনিধিদেরই এগিয়ে রাখা হচ্ছিল বিভিন্ন জায়গায়। হাওয়া কিন্তু তেমনটাই বলছে। তবে আর কিছুক্ষণের অপেক্ষার পরেই কার্যত সেটা স্পষ্ট হবে কারা শেষ হাসি হাসবেন। এবং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু জানিয়েছিলেন জুবিনের প্রয়াণের পর সেভাবে আর নির্বাচনী প্রচার ময়দানে থাকতে পারেনি বিজেপি। ফলত প্রত্যাশিত ফলাফল না হলেও গতবারের তুলনায় ভালো ফলাফল হবে। অন্যদিকে ইউপিপিএল এর এবারের ফলাফল যথেষ্ট, অর্থাৎ আশানুরূপ হবে না এমনটাই কিন্তু প্রথম থেকে বলে আসছে। এরকম কিন্তু আক্রমণ করে আসছে এবং স্বাভাবিকভাবে বিরোধীরা আক্রমণ করে আসছে, বিপিএফ আক্রমণ করে আসছে এবং স্বাভাবিকভাবেই বর্তমানে সমস্ত জল্পনা, সমস্ত সমীকরণের উত্তর পাওয়া যাবে আজকেই। ইউপিপিএল নাকি বিপিএফ, কারা আসবে চেয়ারে, কারা বসবে গদিতে। এবং যেমনটা রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা বলছেন কোনো দলই কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না, অর্থাৎ বিটিসির সরকার গঠনের জন্য কোনো দলই এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পাবে না। আবারও যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা। সঙ্গে রয়েছেন গোসাইগাঁও থেকে প্রতিনিধি গোপাল চন্দ্র রায়। গোপাল, কার্যত বুথ ফেরত সমীক্ষায় একাধিক কেন্দ্রে বিপিএফকে এগিয়ে রাখা হয়েছিল। সকাল ৮টা থেকে আজ ভোট গণনা শুরু হয়েছে। কি ছবি রয়েছে গোপালগঞ্জে? হ্যাঁ শিবেন্দ্র, আজকে বিটিসি নির্বাচনের যে আজকে ফলাফলের দিন তাকে নিয়ে আমাদের গোসাইগাঁওয়ে যে অফিস আছে এখানে 5টা সমষ্টি আছে। একটা গুমা, সরাইবিল, শ্রীরামপুর, জমদুয়ার আর কসুগাঁও। সবগুলো সমষ্টিতে কিন্তু যারা যারা প্রতিদ্বন্দ্বীরা আছে মেন ওরা বিজেপি আর বিপিএফ লাগবে বলে অনুমান হচ্ছে। যে আসলেতে এখানে কে লাস্ট হাসি দিবে আজকে সব ফলাফলের পরে সবে জানা পাবে। কিন্তু এখনো যা ভোটিং যেটা কাউন্টিং যেটা চলতেছে এখনো আমরা যেটা রিপোর্ট এখনো আমাদের এখানে আসেনি, কিন্তু চলতেছে। হয়তো শীঘ্রই আমাদের এখানে ফার্স্ট রাউন্ডের ফলাফলের রেজাল্ট আসবে। আসলে দেখা যাচ্ছে আজ বিটিসির 40টা করে সমষ্টিতে যা বিটিসি নির্বাচনকে নিয়ে কিন্তু তৎপর হয়েছে জেলা প্রশাসন, সবাই ব্যস্ত। কাউন্টিং চলতেছে, কিন্তু আমরা কিছু সময় পরেই আমরা আসলে ফলাফলের রেজাল্ট পাবো। এবার গোসাইগাঁওয়ে 5টা করে সমষ্টি আছে। গুমা সমষ্টি আছে, ওখানে বিজেপি ক্যান্ডিডেট সজল সিং আর বিপিএফ ক্যান্ডিডেট ইমতাজ আলীর লগে লড়াই হবে। এখানে সরাইবিলও বিজেপি, বিপিএফ, ইউপিপিএল এর 3 কোণিয়া একটা যুদ্ধ হবে।
শ্রীরামপুরেও বিজেপি যেহেতু প্রার্থী দেনে ওখানে ইউপিপিএল এর লগে মূল জুজ হবে বিপিএফ এর। সম্ভবত জমদুয়ারেও বিপিএফ ইউপিপিএল আরো দেখা যাচ্ছে যে ওদের বিজেপির মধ্যে লড়াই হবে। কচুগাঁওয়ে কিন্তু রবিরাম যে আছে বিপিএফ এর এমএলএ সে ক্যান্ডিডেট হচ্ছে, তো কচুগাঁওয়ে বিপিএফ ইউপিপিএল বিজেপির এক লড়াই হবে। মোটতে গোসাইগাঁও মোটতে 5টা সমষ্টিতে এখন কাউন্টিং চলতেছে। তো সরাসরি 5টা রিপোর্টে কিন্তু যথেষ্ট বিপিএফ এর ভালো দেখা যাচ্ছে বা ভালো একটা রিপোর্ট হবে বলে রাইজে সন্দেহ করছে। তো মোটামুটি আমরা একটু পরে যেটা রিপোর্ট আমরা দিতে পারবো আসলে অর্থাৎ বিস্তারিত ফলাফল এখনো আসতে বাকি রয়েছে, এখনো আসেনি। তবে প্রতিনিধি গোপাল যেমনটা জানাচ্ছেন, কার্যত এই 5টি কেন্দ্রেই রীতিমতো বিপিএফ এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যদিও এখনো সেই ফলাফল আসতে বাকি রয়েছে। আর বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। পাশাপাশি যেমনটা ছবি তুলে ধরছিলেন আমাদের, যেমনটা তথ্য জানাচ্ছিলেন আমাদের গোসাইগাঁও থেকে প্রতিনিধি গোপাল চন্দ্র রায়। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি গোপাল। গোপাল, কার্যত যেমনটা তুমি জানাচ্ছিলে, কার্যত এই 5টি আসনে এই দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। স্বাভাবিকভাবে যেমনটা জানাচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নির্বাচনের বেশ 72 ঘন্টা আগেই তাদেরকে প্রচার নির্বাচনী ময়দান ছাড়তে হয়। এক দুর্ঘটনার জন্য জুবিন গার্গের মৃত্যুর সংবাদ পেয়ে কার্যত তারা নির্বাচনী প্রচার ছাড়েন। সেক্ষেত্রে বিজেপি কতটা শক্ত ঘাঁটি রয়েছে এবং পাশাপাশি এই যে 5 কেন্দ্রের কথা তুমি জানাচ্ছিলেন, সেক্ষেত্রে হেভিওয়েট প্রার্থিত্ব বা হেভিওয়েট প্রার্থীরা তারা ঠিক কেমন অবস্থানে রয়েছেন, কি রয়েছে আপডেট? লক্ষ্য করে নিয়েছিলেন বিটিসিতে, সেজন্য কিন্তু আমার আসামের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘাল যে জুবিনের যে ঘটনা হলো তার প্রায় 15 দিন আগে কিন্তু উনি গোসাইগাঁওয়ে বাহর পাচ্ছিলেন। আরো এই যে গোসাইগাঁও যেটা 5টা সমষ্টিতে মুখ্য তত্ত্বাবধায়ক ছিল অশোক সিংঘাল মন্ত্রী, আরো ওনার নেতৃত্বে এখানে আরো কার্বি আংলং অটোনমাস কাউন্সিল, দেউরি অটোনমাস কাউন্সিল, কমতাপুর অটোনমাস কাউন্সিলের নেতৃত্বরাও কিন্তু এই যে নির্বাচনে লেগে পড়েছিল। আর একটা কথা বলতে লাগবে যে আদিবাসী ডেভেলপমেন্ট কাউন্সিলও কিন্তু এই নির্বাচনে জোর দিচ্ছিলেন যে বিজেপি মুঠোর উপরে বিজেপি দখল করতে লাগে পিটিসি। কিন্তু যেটা দেখা গেল যে জুবিন গার্গের যেটা ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী 72 ঘন্টা আগেই কিন্তু উনি যেদিনকে ঘুমায় সমষ্টিতে নির্বাচন প্রচার চলে যাচ্ছিলেন, সেদিনকে উনি এই খবর পেয়ে কিন্তু ওখানে নির্বাচনী প্রচার সব স্থগিত রাখতেন। তো মুঠোতে বলতে লাগবে ইউপিপিএলও স্থগিত রাখতেন। তো সবাই কিন্তু জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে সবাই নির্বাচনী প্রচার কিছু কম হলেও কিন্তু ভিতরে যেটা ওদের প্রচার প্রায় চলে যাচ্ছিলেন, ক্যান্ডিডেট ওরা বসে থেকে নাই। কিন্তু মূল যেটা যুদ্ধ হবে কিন্তু ওটা বিজেপি ইউপিপিএল আর বিপিএফ এর মধ্যে হবে বলে সবাই অনুমান করতেছে। একেবারে, অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ইউপিপিএল, বিপিএফ এবং বিজেপির ক্ষেত্রে। আমরা দেখেছিলাম গত নির্বাচনে কার্যত ইউপিপিএল এবং বিজেপি জোটবদ্ধভাবে সরকার গঠন করেছিল। সেক্ষেত্রে এই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ঠিক কেন আসলো এই পরিস্থিতি, গোপাল? গতবারও ওরা আলাদা আলাদা ইলেকশন খেলেছিল, কিন্তু খেলার পর যখন সিট শেয়ারিং এর ভাবনা আসলো তারা জয়েন্টলি ওরা সরকার বানাইছে। কিন্তু এইবার দেখা যাচ্ছে বিজেপি একদম বিপরীতমুখী হিসেবে নির্বাচনে ওরা দাঁড়িয়েছিলেন। আরো যে বিভিন্ন যে গভর্নমেন্টের যেগুলা ওদের বিজেপি আসলে যেটা সুবিধা করবে, পিসিডিসি নির্বাচন করবে, তো বিভিন্ন প্রতিশ্রুতি জনসাধারণকে দিচ্ছিলেন। বিশেষ করে এইবার নির্বাচনে কিন্তু অরুণোদয়টা এক লক্ষ্য নিয়ে নিচ্ছিলেন যারা বিজেপি সরকার আছে। তো বলতে লাগবে এখানে রাইস যেগুলা আছে আসলে তো ওরা মানে কিছু হেমন্ত তথা মুখ্যমন্ত্রীর যে ভাষণ ছিল নির্বাচন প্রচারে কিছু হলেও কিন্তু প্রভাব পড়বে। আসলে দেখা যাবে আজির ফলাফল হচ্ছে, একটু পরে আরো কিছু আপডেট পেয়ে যাবে গোসাইগাঁও থেকে। কিন্তু মূলত কিন্তু বিজেপি থাকবেই। আরো বিজেপি গুমার যেটা ক্যান্ডিডেট আছে বিজেপি সজল সিং, বিপিএফ এর ইমতাজ আলী, এই দুজনের মধ্যে পুরো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই নির্বাচনের ফলাফলে। এরকম করে কিন্তু বিজেপি বসে নাই, আসলে সবাই লেগে পড়েছিলেন যে এই বিজেপির যেটা মূল লক্ষ্য ছিল বিটিআর দখল, সেই কিন্তু হতেও পারে না হতেও পারে। হয়তো কিন্তু সবাই অনুমান করছে যে কোনো দুটা রাজনৈতিক দল হয়ে কিন্তু বিটিসি দখল করতে পারবে। বেশ গোপাল, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমায়। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি গোপাল চন্দ্র রায়। কার্যত যেমনটা জানাচ্ছেন 5টি কেন্দ্রে কিন্তু গোসাইগাঁওয়ের ছবি তুলে ধরছিলেন, তথ্য তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি গোপাল চন্দ্র রায়। যেমনটা জানাচ্ছিলেন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল এই 5 কেন্দ্রে। ইতিমধ্যেই কাউন্টিং শুরু হয়েছে এবং
শান্তিপূর্ণভাবে কিন্তু চলছে ভোট গণনা। এখনো পর্যন্ত সেভাবে কোনো অশান্তির খবর সামনে আসেনি। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি লক্ষ্য গোহাই। লক্ষ্য, কার্যত বুথ ফেরত একাধিক সমীক্ষায় বিপিএফকে এগিয়ে রাখা হয়েছিল এবং ইউপিপিএল এর প্রতি বিভিন্ন রকমের বিতৃষ্ণা থেকে বা বিভিন্ন অভিযোগের পর স্বাভাবিকভাবেই এবারে সরকার গঠন করতে কারা চলেছে, বর্তমানে ইতিমধ্যে কাউন্টিং শুরু হয়েছে, কি আপডেট উঠে আসছে লক্ষ্য? देखिए तो 2026 के जो विधानसभा चुनाव है उससे पहले ये बीटीआर का जो चुनाव है, बीटीआर का चुनाव बहुत महत्वपूर्ण माना जा रहा है, क्योंकि बीटीआर के जो रीजन्स है यहाँ पे 15 जो ये विधानसभा क्षेत्र है, विधानसभा क्षेत्र के मायने रख के वो यहाँ पे माना जा रहा है कि 2026 के लिए जो विधानसभा चुनाव आ रहा है उसके लिए ये बीटीआर चुनाव बहुत ही महत्वपूर्ण माना जा रहा है। और जो बीटीआर के क्षेत्र में 40 क्षेत्र है, वो 40 क्षेत्रों में कौन पार्टी उभर के आएंगे वो अभी बताना मुश्किल है, लेकिन 8 बजे से अभी मतगणना शुरू हो रहा है। तो माना जा रहा है कि बीपीएफ, यूपीपीएल और बीजेपी ये तीनों पार्टी ही मतलब ये जो चुनाव है, चुनाव में उभर के आएंगे। और देखा जा रहा है कि 2020 में जो चुनाव हुआ था तो 2020 में बीपीएफ को 17 क्षेत्रों के सीट मिले थे और बीजेपी को 9 मिले थे और यूपीपीएल को 11 मिले थे। फिर भी जो बीपीएफ 2020 में शासन में थे उनको सरकार गठन करने के लिए नहीं बुलाया गया। तब से कंट्रोवर्सी एक चल ही रहा था। लेकिन अभी जो माना जा रहा है कि 2025 का जो चुनाव है वो चुनाव में बीजेपी का जो उसका मोटिव या बीजेपी का जो ये पछाड़ चुनाव था, पछाड़ चुनाव ने बीजेपी की मुख्यमंत्री हेमंत बिश्व शर्मा ने स्पष्ट रूप से बोला था कि हम किसी पार्टी को इस बार जो प्रचार अभियान होगा, प्रचार अभियान में हम किसी को हम टारगेट नहीं करेंगे। तो इसी के मानते हुए কাউকে টার্গেট করা হবে না এবং স্বাভাবিকভাবে গোটা বিটিসি জুড়ে কার্যত এবারের ভোট কিন্তু ত্রিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপিএফ, ইউপিপিএল এবং বিজেপির মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা এবং আর কিছু সময়ের পরে কিন্তু জানা যাবে শেষ হাসি কারা হাসছেন। এবং কার্যত 2026-এর ফাইনালের আগে এই সেমিফাইনাল যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেমিফাইনালের রেজাল্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ, আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি লক্ষ্য গোহাই।